আজকের ভিডিওতে আমরা দেখাবো রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কষ্ট করে রোজা রাখতেন। রাবেয়া বসরির কষ্টে রোজা রাখা দেখে আল্লাহ তাআলা তার সাথে কথা বলতেন। রাবেয়া বসরির রমজান মাসের সময় পূর্ণ মাত্রায় সিয়াম সাধনা করতেন। একবার তিনি কিছু না খেয়ে 7টি রোজা রাখলেন। ক্ষুধার তাড়নায় অসুস্থ এবং অস্থির হয়ে পড়েছিলেন। তার ঈমান তো আমাদের মতো নয় যে অনেক সময় অতিরিক্ত খাবার মজুদ রাখতেন, বরং ওই সময় তার ঘরে কোনো খাবার ছিল না। এমনি এক সময় এক ব্যক্তি কিছু খাবার নিয়ে হাজির হলেন রাবেয়া বসরির দুয়ারে। ক্ষুধার মর্জি বুঝা খুবই দায়। ওই সময় ঘরে কোনো বাতিও জ্বালানো ছিল না রাবেয়া বসরির। খাদ্য খাবার জন্য ঘরের ভিতরে গেলেন আলো জ্বালাতে। এই সুযোগে একটি লোভী বিড়াল এসে রাবেয়া বসরির খাবারটুকু খেয়ে ফেলল। রাবেয়া বসরি ক্ষুধার তাড়নায় আবারও অস্থির হয়ে পানি পান করতে গেলেন। ঘরের কোণে যখন পানির পাত্রের কাছে গেলেন, আল্লাহর মর্জিতে দেখা গেল পানির পাত্রেও পানি পেল না। ক্ষুধার্ত রাবেয়া বসরি অদূরে কূপ থেকে পানি আনতে গেলেন অন্ধকারের মধ্যে। শারীরিকভাবে দুর্বল রাবেয়া আছাড় খেয়ে পড়ে গেলেন। তার পা কেটে গেল। শুধু তাই নয়, হাতও ভেঙে গেল। এবারে তিনি স্থির হতে না পেরে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষে 2 হাত তুলে রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানালেন, রব্বুল আলামিন, তুমি আমার সাথে একই ব্যবহার শুরু করে দিলে। তুমি কি আমাকে তোমার রহমত ও নিয়ামত থেকে বঞ্চিত করতে চাও? আমি যে এভাবে তোমার ইবাদত করতে পারছি না। তুমি আমার কি পরীক্ষা নিচ্ছ? আমাকে বেশি বেশি রোজা রাখার ক্ষমতা দাও। ইয়া রব্বুল আলামিন, তুমি তোমার সবকিছু থেকে এই রাবেয়াকে বঞ্চিত করো। আমার আপত্তি নেই, কিন্তু তোমার ভালোবাসার ছোঁয়া থেকে দূরে সরিয়ে দিও না। চোখের পানিতে তার বুক ভেসে গেল। এবারে রাবেয়ার মোনাজাতের নিস্তব্ধতা ভেঙে কে যেন বললেন, হে রাবেয়া, যদি তুমি নশ্বর পৃথিবীর সুখ শান্তি আরামায়েশ চাও, আমি তাই দিব, কিন্তু তোমার অন্তরের মণিকোঠা থেকে আমার ভালোবাসা মুছে ফেলতে হবে। রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা সিয়াম সাধনা এবং অনাহারের সমস্ত কষ্ট ভুলে গিয়ে মনে মনে প্রশান্তি পেলেন। রাবেয়া মোনাজাতের মধ্যে বললেন, রাব্বুল আলামিন, তোমার এই বান্দি দুনিয়ার কিছুই চায় না, চাই শুধু তোমার ভালোবাসা আর তোমার দিদার। মাওলারে, আমি যেন দুনিয়ার সমস্ত কিছু ভুলে গিয়ে তোমার প্রেমের সাগরে ঝাঁপ দিয়ে তোমার মধ্যে একাকার হয়ে যেতে পারি। তোমার এই রাবেয়াকে সেই তৌফিক দান করো। তোমার ইবাদত করে যেন সারা জীবন আমি থাকতে পারি। পূর্বের চেয়ে সিয়াম সাধনার পরিমাণটা আরো বাড়িয়ে দিলেন। যখনই সুযোগ পেতেন তখনই নিয়ত করে সিয়াম সাধনা শুরু করে দিতেন। একদিন এক লোক এসে রাবেয়াকে জিজ্ঞেস করলেন যে আপনি শয়তানকে কিভাবে ঘৃণা করেন? রাবেয়ার জবাব শুনে অবাক হতে হয়। তিনি বললেন, কারো সম্পর্কে কোনো কিছু না জেনে ঘৃণা করা বা কোনো মন্তব্য করা উচিত মনে করি না। আমি তো আল্লাহর দিদার লাভের প্রচেষ্টায় এতই ব্যস্ত যে শয়তান সম্বন্ধে কোনো কিছু জানার বা চিন্তা ভাবনা করার সময় পাই না। সুতরাং তার সম্পর্কে ঘৃণা করার প্রশ্নই আসে না। রাবেয়ার এই কথা শুনে ওই লোকটি ভাবতে লাগলেন, একটা মানুষ কিভাবে এতটা আল্লাহর প্রেমিক হতে পারেন? রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হচ্ছে মুমিনদের ঢাল স্বরূপ। সত্যি সত্যি রাবেয়ার সিয়াম সাধনা তার কাছে ঢাল স্বরূপ ছিল। কোনো অপরাধ ঢাল ভেদ করে তাকে স্পর্শ করতে পারেনি। একদিন হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথীদের নিয়ে কোথাও যেন যাচ্ছিলেন। পথিমধ্যে একটি গভীর জঙ্গলের পাশে রাবেয়ার গাধাটি অসুস্থ হয়ে পড়ল। এমন অসুস্থ হয়েছিল যে সবাই ধারণা করেছিলেন গাধাটি মারা গেছে। এতে দলের লোকেরা অনেকেই প্রস্তাব দিল যে রাবেয়া, তুমি আমার সাথে আসো। তিনি বললেন, আমি যাত্রা শুরু করার সময় তোমার উপরে ভরসা করে নামিনি। আমি একমাত্র সৃষ্টিকর্তার উপরেই ভরসা করে নেমেছি। অতএব আমি তোমার কোনো সাহায্য গ্রহণ করব না। তোমরা তোমাদের আপন আপন শক্তিতে আপন গতিতে চলতে থাকো। যার উপর ভরসা করে পথে নেমেছি তার পক্ষ থেকে কোনো সাহায্য না আসা পর্যন্ত আমি এখানেই থাকব। নিশ্চয়ই আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার জন্য কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই করে দেবেন, ইনশাআল্লাহ। তাই আপনারা আমার জন্য চিন্তা করবেন না, আপনারা চলে যান। রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে সবাই চলে গেল, আর তিনি একাকী সেখানেই রয়ে গেলেন। 2 রাকাত নামাজ আদায় করে খোদার শাহী দরবারে হাত তুলে ফরিয়াদ করতে লাগলেন। বললেন, ওগো আমার দয়াময় প্রভু, তোমার দয়ার শেষ নেই, কিন্তু একটি দরিদ্র, দুর্বল, অসহায়, অবলা নারীর প্রতি এ কি দয়া? তোমার উপর ভরসা করে সাথীদের সাথে পথে নামলাম, আর তুমি আমাকে এখানে আমার গাধাটিকে অসুস্থ করে অসহায় করে দিলে। তবে হ্যাঁ, তুমি যদি আমার উপরে সন্তুষ্ট থেকে সবকিছু করে থাকো তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি আর কোনো প্রার্থনা করব না। এখন থেকেই আস্তে আস্তে বাড়িতে ফিরে যাব। রাবেয়া বসরির প্রার্থনা শেষ হতে না হতেই তিনি দেখলেন তার গাধাটা সম্পূর্ণ সুস্থ হয়ে মনিবের প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে। মনে হয় যেন গাধাটি অসুস্থই হয়নি। একদিন হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন দাসী রান্না করতে গিয়ে দেখলেন যে পেঁয়াজ নেই। দাসীটি অন্য ঘর থেকে পেঁয়াজ ধার আনার জন্য যাওয়া শুরু করলো। তখন হযরত রাবেয়া দাসীটিকে বলল, আমি কোনো মানুষের কাছে হাত বাড়াতে চাই না। আমি নিজে যেটুকু পারি, আমার যা আছে তাই খেতে চাই। আল্লাহ আমাকে যেভাবে সাহায্য করবেন আমি সেভাবেই থাকতে চাই। কারণ আমি আজ থেকে 40 বছর আগে আমার মাওলার কাছে ওয়াদা করেছিলাম যে কোনো মানুষের কাছে কোনো জিনিসের জন্য হাত বাড়াবো না। সুতরাং এই
এই সামান্য ব্যাপারে খোদার সাথে ওয়াদা ভঙ্গ করতে চাই না। আজকে না হয় পেঁয়াজ ছাড়াই খাবো। আল্লাহর কুদরত বোঝা খুবই মুশকিল। ওই সময় হঠাৎ একটি কাক এসে কয়েকটি পেঁয়াজ ফেলে চলে গেল। রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী ওই পেঁয়াজ কুড়িয়ে এনে তরকারি পাক করলেন। এর কিছুদিন পরের ঘটনা। হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা লোকালয় ছেড়ে নির্জনতার জন্য ফোরাত নদীর তীরে জায়নামাজ বিছিয়ে খোদার ধ্যানে বসে গেলেন। তখন তার দুনিয়ার কোনো খেয়াল ছিল না। হঠাৎ তার নির্জনতা ভেঙে তার উস্তাদ হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকে সালাম করলেন। রাবেয়া বসরির ধ্যান ভেঙে গেল। ফিরে দেখলেন তার ওই শিক্ষাগুরু পাশে দণ্ডায়মান। রাবেয়া বসরি তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিলেন, কিন্তু তার পূর্বেই হযরত হাসান বসরি তার জায়নামাজখানা হাতে তুলে নিয়ে নদীর পানির উপরে বিছিয়ে বললেন, এসো রাবেয়া, আমরা এখানে বসে নামাজ আদায় করি। হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির উপর থেকে জায়নামাজখানা তুলে হাওয়ায় বিছিয়ে দিয়ে বললেন, আসুন আমরা এখানে বসে নামাজ আদায় করি। হে আল্লাহ, হাওয়ার উপরে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করলে লোকচক্ষুর আড়ালে এবং নির্জনে বসে নামাজ আদায় করতে পারব। রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কাজে তার উস্তাদ হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি অনেক লজ্জিত হলেন। হযরত রাবেয়া বসরি তা বুঝতে পেরে বললেন, এতে আশ্চর্য হবার কিছুই নেই। আপনি যা করতেছিলেন তা একটি মাছও করতে পারে, আর আমি যা করছি তা একটি সামান্য মশা মাছিও করতে পারে। হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার তাৎক্ষণিক বুদ্ধির এ ধরনের কথায় হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এক ধরনের শান্তি খুঁজে পেলেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন যে তার শিষ্য রাবেয়া তার থেকে অনেক ঊর্ধ্বে চলে গেছে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তার শিষ্য হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে তাশরিফ নিয়ে গেলেন। দুজনের মধ্যে অনেক সময় আধ্যাত্মিক জগতের আলোচনা চলল। এক পর্যায়ে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, চলো আমরা দুজনে একটু লুকোচুরি খেলি। রাবেয়া বললেন, ঠিক আছে চলেন। তারা উভয়ই একটি নির্দিষ্ট স্থানে চলে গেলেন। এবারে যথারীতি শিষ্যই বললেন, হুজুর প্রথমে আপনি লুকান। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি রাবেয়ার কথায় সম্মত হয়ে লুকানোর জন্য প্রস্তুতি নিলেন। রাবেয়াকে বললেন, চোখ বন্ধ করো। রাবেয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই করলেন। অমনি মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গিয়ে অনেক দূরে একটি পাহাড়ের গুহায় লুকিয়ে থাকলেন। এবারে হযরত রাবেয়া বসরি আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমার উস্তাদ হযরত হাসান বসরি কোথায় লুকিয়ে আছে আমি জানি না, কিন্তু তোমার অজানা নয়। তাকে খুঁজে বের করার মতো আমাকে ক্ষমতা দাও। আর সাথে সাথে সারা বিশ্বের সমস্ত কিছু যেন হযরত রাবেয়া বসরির সামনে উপস্থিত হয়ে গেল। আর তখন তিনি তার উস্তাদ হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকেও দেখতে পেলেন। বললেন, হুজুর আপনি অমুক পাহাড়ের গুহায় চুপচাপ বসে আছেন, আপনাকে আমি খুঁজে পেয়েছি, অনুগ্রহ করে আপনি বেরিয়ে আসুন। এই কথা শুনে হযরত হাসান বসরি তাজ্জুব হয়ে বেরিয়ে এলেন। অতি সহজেই হযরত রাবেয়া বসরি তাকে খুঁজে বের করে আনলেন। এবারে লুকানোর পালা হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার। তিনিও প্রস্তুতি নিলেন লুকানোর জন্য। তিনি লুকানোর পূর্বে 2 রাকাত নফল নামাজ আদায় করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে ফরিয়াদ করলেন। বললেন, রব্বুল আলামিন, তুমি আমাকে আগুন, পানি এবং মাটি দ্বারা তৈরি করেছ। আজ এই মুহূর্তে আমার শরীরের আগুনের অংশ আগুনের সাথে, পানির অংশ পানির সাথে এবং মাটির অংশ মাটির সাথে মিলিয়ে দাও, যেন পৃথিবীর কোনো মানুষ আমাকে খুঁজে না পায়। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে তাই করলেন। এবারে আলেম কুলের শিরোমণি রাবেয়ার শিক্ষাগুরু হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ধ্যানে বসে রাবেয়াকে খুঁজতে লাগলেন। একে একে সমস্ত পাহাড় পর্বত এবং নদী জঙ্গল সব কিছু খোঁজ করলেন, কিন্তু রাবেয়াকে খুঁজে পেলেন না। সিজদায় পড়ে কাঁদতে লাগলেন আর বললেন, আমি কেন রাবেয়াকে খুঁজে পাচ্ছি না? হে আল্লাহ, আমি যে ধ্যান করলাম তবুও কেন রাবেয়াকে খুঁজে পেলাম না? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আরও বললেন, মাবুদ গো, তুমি রাবেয়ার সন্ধান মিলিয়ে দাও। কিন্তু কিছুতেই তিনি রাবেয়াকে খুঁজে পেলেন না। পরিশেষে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি লাজ লজ্জা ফেলে রাবেয়ার কাছে ছোট হয়ে বললেন, রাবেয়া, তোমাকে আমি অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পেলাম না। আমি ধ্যান করেও তোমার দেখা পেলাম না। তুমি আমার থেকেও অনেক ঊর্ধ্বে চলে গেছো। আমি তোমাকে খুঁজে পেলাম না। এবারে তুমি বেরিয়ে এসো। সাথে সাথে হযরত রাবেয়া বসরি তার বিলিয়ে দেয়া অংশ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদের মাধ্যমে একত্র করে হাসান বসরির সামনে হাজির হলেন। এক রাতে রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চোর ঢুকল। তখন তিনি ঘুমিয়েছিলেন। চোর তার বহির্বাসটি হস্তগত করে। তারপর সে তার লুণ্ঠিত মাল নিয়ে পালানোর জন্য চেষ্টা করে, কিন্তু দরজার দিকের পথ খুঁজে পায় না। তাই সে এদিক সেদিক ঘুরতে থাকে দরজা খোঁজার জন্য। সে বহির্বাসটি ফেলে দেয় এবং তখন রাস্তা খুঁজে পায়।
অতএব আবার সে বহির্বাসটি তুলে নেয় এবং আবারও রাস্তা খুঁজে পেতে অপারগ হয়। এভাবে সে 7 বার চেষ্টা করার পর ঘরের কোণে এক অদৃশ্য কণ্ঠস্বর বলে উঠল, ওহে বৎস, বৃথা হয়রান হইও না, কারণ সে অনেক কাল আগে থেকেই আমার হাতে নিজেকে সমর্পণ করেছে। শয়তানের সাহস হয় না তার কাছে ঘেঁষার, আর চোরের কি সাধ্য যে তার বহির্বাসের দিকে হাত বাড়ায়? ওহে বৎস, তুমি তার ঘরে চুরির ধান্ধা ছেড়ে দাও, কারণ যদি এক বন্ধু ঘুমিয়ে থাকেন তো অপর বন্ধু জেগে পাহারা দিচ্ছেন। এ কথা পরম সত্য, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহর দাসের সামনে ও পিছনে ফেরেশতা মোতায়েন থাকে। একদিন হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরের সামনে দাঁড়িয়ে কি যেন ভাবছিলেন। এমনি সময় হঠাৎ করে 2টি লোক এসে তাকে কিছু দিনার হাদিয়া দিলেন, কিন্তু সাধক রাবেয়া তা গ্রহণ করলেন না, বরং তাদেরকে বললেন, আপনাদের হাদিয়া তো দূরের কথা, স্বয়ং বিশ্বজগতের মালিক মহান আল্লাহর কাছেও আমি পার্থিব জগতের কোনো কিছু আজ পর্যন্ত চাইনি এবং চাওয়ার আশাও নেই, কারণ তার কাছে কিছু চাইতে লজ্জা পাই। যে আল্লাহ এত সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন তার কাছে আর কি বা চাওয়ার আছে? পরকালের জন্য আল্লাহ তাআলার রহমত ছাড়া এই দুনিয়ার কিছু আমি আল্লাহর কাছে চাই না। সুতরাং কিভাবে আপনাদের এই দান আমি গ্রহণ করব তা আমার দ্বারা কোনো দিনও সম্ভব হবে না। উম্মুল খায়ের হযরত রাবেয়া বসরি কোনোদিন কোনো মানুষের কাছে কোনো কিছুই চাইতেন না। একবার এক ব্যক্তি রাবেয়া বসরির দীক্ষাগুরু হযরত হাসান বসরির সামনে রাবেয়াকে 2টি টাকা দান করতে চাইলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে তিনি 2টি টাকা 2 হাতে নিলেন। ঘটনা দেখে হযরত হাসান বসরি রাবেয়াকে জিজ্ঞেস করলেন, এর কারণ কি? তখন রাবেয়া বসরি বললেন, হুজুর, এক হাতে 2টি টাকা নিলে আমার মধ্যে গর্ব আসতে পারে, টাকার অহংকার আসতে পারে, আর সে কারণে আল্লাহর প্রেম থেকে আমাকে দূরে রাখতে পারে। সেই ভয়ের কারণেই আমি টাকা 2 হাতে নিলাম। একদিন হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর জঙ্গলে নির্জনে জায়নামাজ বিছিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। দেখা গেল বনের সমস্ত হিংস্র প্রাণী এসে রাবেয়াকে ঘিরে রাখল। যে সমস্ত প্রাণী মানুষ দেখামাত্রই বক্ষ চিরে রক্ত চুষে খেয়ে ফেলে, যে সমস্ত প্রাণীর হিংস্রতা থেকে মানুষ সহজে মুক্তি পাবে না, সেই প্রাণী আজ রাবেয়াকে ঘিরে রেখেছে। দেখে মনে হচ্ছিল বনের হিংস্র প্রাণীরা রাবেয়াকে পাহারা দিচ্ছে। এমনি সময় তার শিক্ষাগুরু হযরত হাসান বসরি সেখানে উপস্থিত হলেন, আর তা দেখে সাথে সাথে দৌড়ে পালিয়ে গেল সমস্ত পশুপ্রাণী। হাসান বসরি পশুপ্রাণীদের যেতে দেখে রাবেয়া বসরিকে বললেন, আচ্ছা রাবেয়া, সব পশু পাখি এতক্ষণ তোমার পাশে এমনভাবে ছিল যেন তোমাকে পাহারা দিচ্ছে, তারা তোমার বন্ধু, কিন্তু আমাকে দেখা মাত্র তারা কেন দৌড়ে পালালো? এর কারণ কি? তখন রাবেয়া বসরি তার ওস্তাদের কাছে জিজ্ঞেস করলেন, আপনি আজ কি খেয়েছেন? উত্তরে তিনি বললেন, গোস্ত আর রুটি খেয়েছি। তখন তার শিষ্য হযরত রাবেয়া বসরি বললেন, এ কারণেই তারা পালিয়ে গিয়েছে। আপনি যাদের গোস্ত ভক্ষণ করেন তারা তো আপনাকে দেখে পালিয়েই যাবে। তিনি বললেন, হুজুর, অবাক হবার মতো এখানে কিছুই নেই, এ তো সামান্য ব্যাপার। রাবেয়া বসরির এমন জায়গায় আসা মোটেও সহজ কিছু ছিল না, এজন্য দিতে হয়েছে অনেক পরীক্ষা। কিভাবে তিনি আল্লাহর এতটা প্রিয় হলেন আসুন জেনে নিই। রাবেয়ার মা বাবা মারা যাওয়ার পরে তিনি এক মনিবের বাড়িতে কাজ করতেন। একদিন হঠাৎ রাবেয়ার মনিবের ঘরে কিছু মেহমান আসলো। মেহমানদের মধ্যে অনেক জ্ঞানীগুণী এবং পণ্ডিত, চিকিৎসাবিদ এবং বিভিন্ন রকমের লোক ছিল। কিছুক্ষণ খাবার পরে একজন মেহমানের প্লেটে পড়ল একটি পাখির ডানার জোড়ার হাড়। তিনি হাড়টি হাতে তুলে জিজ্ঞেস করলেন যে এই পাখির ডানার জোড়ার হাড়ের সাথে মানুষের হাতের জোড়ার হাড়ের কোনো মিল আছে কি? মেহমানের এই কথার জবাবে একজন প্রাণীতত্ত্ববিদ জবাব দিলেন যে মানুষের জোড়ার হাড় এবং পাখির জোড়ার হাড়ে বেশ পার্থক্য রয়েছে। প্রথম ব্যক্তি বললেন, মোটেও পার্থক্য নেই। অপর আরেকজন ব্যক্তি বলল, আপনার হাত কেটে প্রমাণ দেখান, না হলে বিশ্বাস করি না। প্রাণীতত্ত্ববিদ বললেন, প্রমাণ দেখতে চাইলে আপনার নিজের হাতটাই কেটে দেখুন। নির্দয় নির্মম মনিব এইসব তর্ক বিতর্ক শুনে সমাধানের জন্য লক্ষ্য করে বললেন, আর তর্ক নয়, আপনাদের কারোই হাত কাটতে হবে না। রাবেয়ার প্রতি ইঙ্গিত করে বলল, আমার একটি দাসী আছে, ওর হাত কেটেই দেখুন আপনাদের কার সিদ্ধান্ত সঠিক। মানুষ কত নির্মম হলে এমন একটি সামান্য তুচ্ছ জিনিসের জন্য এত বড় কঠিন সিদ্ধান্ত নিতে পারে তা বলার অপেক্ষা রাখে না। মনিব যখনই রাবেয়াকে খাবার টেবিলে ডাক দিল, রাবেয়াও অমনি খাবার টেবিলে মনিবের সামনে হাজির হলো। প্রাণীতত্ত্ববিদ বলল, এই মেয়েটার হাত কেটে প্রমাণ করে নিন। রাবেয়াকে চেপে ধরে তার হাত কেটে দেখে যে পাখির জোড়ার হাড়ের সাথে মানুষের জোড়ার হাড়ের কতটা পার্থক্য রয়েছে। রাবেয়ার খুবই কষ্ট হলো। প্রায় মাসখানেক পরে আস্তে আস্তে তার ক্ষত ভালো হলো। আল্লাহর আরশ পর্যন্ত না কেঁপে
পারেনি। এক গভীর রাতে যখন পৃথিবীর মানুষ এবং পশু পাখি, গাছপালা, তরুলতা, আকাশ, জমিন সমস্ত কিছু ঘুমিয়ে পড়ল, তখনই রাবেয়া হাত তুলে আল্লাহর কাছে বললেন, হে পরম দয়ালু, হে পাক পরওয়ারদিগার আলম, আমি একটি অবলা নারী, আমি অসহায়, আমি এতিম, আমি বিপদগ্রস্ত, আমি দাসত্বের শিকলে আবদ্ধ। আমি আমার মনিবের দৈনন্দিন অত্যাচার এবং জুলুম নির্যাতন ভোগ করেই যাচ্ছি শুধু তোমার সন্তুষ্টি লাভের জন্য। তুমি একটিবারের মতো আমাকে বলে দাও যে তুমি আমার প্রতি সন্তুষ্ট কিনা। এই বলতে বলতে রাবেয়া ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে এবং তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি একদিন পথ চলছিলেন, হঠাৎ আছাড় খেয়ে পড়ে গেলেন। অতি কষ্টে কাতরাতে কাতরাতে বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে উজু করে নামাজ আদায় করে আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে হাত তুললেন, বললেন, আমি অত্যাচারী মুনিবের দাসী, সর্বদিক থেকে কষ্টে জর্জরিত, তাতে আমার কোনো অভিযোগ নেই, এর চেয়েও বেশি কষ্ট সহ্য করতে প্রস্তুত আছি। তবে একটি কথা জানতে চাই, হে আল্লাহ, তুমি আমার উপরে সন্তুষ্ট কিনা? হে আল্লাহ, আমার অবস্থা সম্পর্কে আমার চেয়েও তুমি বেশি জ্ঞাত। আমি তোমার প্রেমে কতটা পাগল, তোমার জন্য আমার অন্তর কতটা কাঁদে, তা তুমি ভালো করেই জানো। রাব্বুল আলামিন, আমি দুনিয়ার কোনো কাজে শান্তি পাই না, শুধু তোমাকে সিজদা দিলেই অন্তরটা শীতল হয়ে যায়। যদি আমার ক্ষমতা থাকতো, আমি যদি দাসী না হয়ে আজাদ থাকতাম, তাহলে সারা দিন সারা রাত তোমার সিজদায় পড়ে থেকে তোমার প্রেমের সুধা পান করতাম, মনটা কতই না ভালো লাগতো। কিন্তু কি করব, তুমি আমাকে এমন একজন নির্দয়, নির্মম, নিষ্ঠুর, জালিম লোকের হাতে বন্দী করলে, যার কারণে সিজদা তো দূরের কথা, সারাদিনের 5 ওয়াক্ত ফরজ নামাজেও তোমার সামনে হাজির হতে পারি না। রব্বুল আলামিন, তুমি আমার এই অপরাধ ক্ষমা করে দিও, নইলে আমার কোনো উপায় নেই। রাবেয়ার মনিবের হৃদয় এত কঠিন ছিল যে তার প্রতি এত জুলুম, নির্যাতন এবং অত্যাচার করত, কিন্তু বিনিময়ে কোনো সময় তার প্রতি করুণার দৃষ্টিতে তাকাতই না। শুধু হাত কাটার কিছুদিন পরে তার ক্ষতস্থান শুকিয়ে গিয়েছিল। তখন একদিন রাবেয়াকে জিজ্ঞেস করেছিল যে, রাবেয়া, সেদিন হাত কাটার সময় কি তোমার কষ্ট হচ্ছিল? এই কথার জবাবে কোমলমতি হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, আমার কোনো কষ্ট হয়নি, আমি যে আপনার দাসী। কথায় আছে না, দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার কিসের দুঃখ। কিন্তু রাবেয়ার এত বড় মূল্যবান কথা, হৃদয় আকর্ষণ করার মতো কথাও তার মনিবের মনে দাগ কাটেনি। রাবেয়া বসরির এই অবস্থায় চলতে থাকলো দিনগুলো। ইবাদত আর কান্নার গতি আগের চেয়ে বেড়ে গেল। এমতাবস্থায় গভীর রাতে নামাজ শেষে আওয়াজ পেলেন, হে রাবেয়া, তোমার ক্রন্দন আর সহ্য হয় না, তুমি তোমার কান্না থামিয়ে দাও। তুমি যে দোজখের ভয়ে কান্নাকাটি করতেছ, যে ভয়ে আমার ইবাদত বন্দেগী করতেছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম যে তোমাকে কখনো দোজখের আগুন স্পর্শ করবে না। এই কথা শুনে রাবেয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় ভেঙে পড়লেন। বললেন, পরওয়ারদিগার, আমি কসম করে বলছি, আমি ভীতু নই যে দোজখের শাস্তির ভয়ে তোমার আরাধনা করছি। হে আল্লাহ, তোমার কাছে আরও বলছি, আমি ভীতু নই, আমি দোজখের আগুন থেকে বাঁচতে চাই না, চাই শুধু তোমার নৈকট্য এবং তোমার প্রেম। হে প্রভু, আমি কসম করে বলছি যে আমি লোভী নই, আমি বেহেশতের আশায় এসব কিছুই করছি না, এ তো শুধু আমার কর্তব্য করছি। হে আল্লাহ, আমি বেহেশত চাই না, সুখ শান্তি চাই না, আমি লোভী নই, আমি চাই শুধু তোমাকে আর চাই শুধু তোমার দিদার। খোদার প্রেমে বিভোর হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারেও আল্লাহ কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলেন। আল্লাহ তাআলা বুঝতে পারলেন যে রাবেয়া বসরি ঠিকই আমার প্রেমে পাগল হয়ে গিয়েছে। রাবেয়া একই নিয়মে খোদাকে ডাকতে লাগলেন। একই নিয়মে আবার হঠাৎ কিসের আওয়াজ পেলেন। রাবেয়ার নীরবতা ভেঙে গেল। তিনি যেন আবার শুনতে পেলেন, হে রাবেয়া, তুমি তোমার কান্না বন্ধ করে দাও, তোমাকে আমি চিনে নিয়েছি, তুমি আমার আপন হয়েছ। তোমাকে আমি আপন করে নিয়েছি, তাই তো বলছি, তুমি তোমার কান্না থামাও। তোমার কান্নায় আমার আরশ পর্যন্ত কম্পন শুরু করে দিয়েছে। তোমার কান্না না থামলে আমার আরশও থামবে না। হে রাবেয়া, তোমাকে আর কাঁদতে হবে না। তোমাকে কথা দিলাম যে তোমার সমস্ত প্রার্থনা আমি কবুল করে নিয়েছি। এরপর থেকে যেন রাবেয়ার কষ্টের শিলা পাহাড় আস্তে আস্তে গলতে লাগলো। একদিন যখন গভীর রাতে সবাই ঘুমে মগ্ন, কোথাও যেন টু শব্দটুকু পর্যন্ত নেই। এমনই এক আবেদন মঞ্জুরের সময় তিনি বিশ্ব নিয়ন্তা তথা রাবেয়ার প্রেমিক স্বয়ং খোদার কাছে প্রার্থনা করেছিলেন। তার সুললিত কণ্ঠের ধ্বনি তার মনিবের ঘরের দেয়াল ভেদ করে ঢুকে পড়ে। আচমকা তার মনিবের স্ত্রীর ঘুম ভেঙে যায়, আর তখন তিনি ভাবতে থাকেন, এই সুর কিসের সুর, কোথা থেকে ভেসে আসছে এই সুর। তখন তিনি স্থির থাকতে না পেরে বিদ্যুৎ বেগে ছুটে গেলেন বাগানের মধ্য রাবেয়ার জরাজীর্ণ কুড়ে ঘরের দিকে। ঘরের কাছাকাছি যেতে না যেতেই চমকে দাঁড়ালেন মনিবের স্ত্রী। মনিবের স্ত্রী সেখানে ক্ষান্ত হলেন না। তিনি ফিরে গেলেন নিজ ঘরে, স্বামীকে ঘুম থেকে জাগিয়ে তুললেন এবং বললেন, রাবেয়ার ঘরের আশেপাশে এত আলো কিভাবে? স্বামী প্রথমে বিশ্বাস করতে পারেনি, বরং তার স্ত্রীকে তিরস্কারের ছলে বলছিল যে তুমি এইসব স্বপ্নে দেখছো।
বা মিথ্যা বলছো। এক পর্যায়ে ঘর থেকে উভয়ে নেমে পড়ল ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য। দুজনে ঘর থেকে নেমেই দেখল যে গোটা বাড়িটাই কিসের আলোতে যেন উজ্জ্বল হয়ে আছে। রাবেয়ার নাম ধরে ডাক দিল, কিন্তু কোনো সাড়া পেল না। এবারে রাবেয়ার মুনিব আর স্থির থাকতে না পেরে তারা রাবেয়ার ঘরের ভিতরে প্রবেশ করলেন। রাবেয়াকে এসে ডাক দিলেন, রাবেয়া, রাবেয়া। করুণ কণ্ঠে বললেন, তাহলে কি আমাকে ক্ষমা করা যায় না? আমি আপনাদের ডাক শুনিনি। তখন রাবেয়ার মুনিব তার পায়ে পড়ে ক্ষমা চেয়ে কাঁদতে লাগলেন আর বললেন, মা রাবেয়া, তুমি আর আমাকে অমন করে লজ্জা দিও না। তোমাকে আমরা চিনতে ভুল করেছি। তোমাকে চিনতে পারলে অমন ভুল করতাম না। আরও কত অনুনয় বিনয় করে বলতে লাগলেন, মা, তুমি আমাদেরকে তোমার বৃহৎ হৃদয় দ্বারা ক্ষমা করে দাও। আজ থেকে তুমি আমাদের দাসী নয়, তুমি আজাদ। মা রাবেয়া, তোমাকে আরও বলছি, আজ থেকে আমি তোমার দাস আর আমার স্ত্রী তোমার দাসী। এতদিন তোমাকে চিনতে না পেরে তোমাকে আমরা দাসী হিসেবে ব্যবহার করছি, তোমার উপরে অমানবিক অত্যাচার করছি। আর আজ তোমাকে চিনতে পেরে আমরা তোমার দাস হয়ে গেলাম। তুমি এখন আমাদের মুনিব। তুমি এখন যে আদেশ করবে আমরা তাই পালন করব। আর যদি তুমি আমাদের এখানে থাকতে অসুবিধা মনে করো বা অসহ্য মনে করো, তাহলে তুমি যেখানে খুশি চলে যেতে পারো। এখন তুমি যা খুশি করতে পারো। আজ আর তুমি দাসী নয়, বরং তুমি স্বাধীন। এই অবস্থায় রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্নার পরিমাণটা আরও অনেক গুণে বেড়ে গিয়েছিল। তিনি যেদিকেই তাকাতেন সেদিকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত দেখে কান্না করতেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই গুরুত্বপূর্ণ ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান এবং শেয়ার করুন যেন অন্যরা উপকৃত হতে পারে। আপনার একটি লাইক ও শেয়ার আমাদের নতুন কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা জাগাবে। আল্লাহ আমাদের সবাইকে হক পথে চলার তৌফিক দান করুন। সকলেই কমেন্ট বক্সে লিখুন, আমিন।